তো বস, এখন এই ভিডিওতে আমরা অভিমানের ট্রেলার নিয়ে কথা বলবো, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। ছবিতে একটা ভালো স্টারকাস্ট রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিয়ু সেনগুপ্ত, শুভশ্রী, ছবি ডিরেক্টর ইন্দ্রজিৎ দাশগুপ্ত। তো কেমন হলো এই ট্রেলারটা? দেখো, এই ছবির গানগুলো শুনতে ভালোই লাগছিল। আর ইন্দ্রজিৎ দাশগুপ্ত ছবি জেনারেলি যেরকম হয়, ছবি ভালো হয় কিন্তু ছবিগুলো স্লো হয়। তার লাস্ট ছবিটা ভালো লেগেছিল আমার, কেদারা খুব ভালো লেগেছিল। এবার আমার এক্সপেকটেশন ছিল এটা একটা আর্টি ছবি হবে, স্লো বার্ন ছবি হবে সেরকমই। কিন্তু এই ট্রেলারটা তোমরা দেখো, এই ট্রেলারটা অনেক বড় অডিয়েন্সকে টার্গেট করছে তার প্রিভিয়াস ছবিগুলো, কারণ এটা অনেক বেশি না মেইন স্ট্রিম। এখানে ট্রেলার দেখে আমরা যে গল্পটা বুঝতে পারছি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে ক্যারেক্টারটা বর্তমানে তার স্মৃতিশক্তি হারিয়েছে। সে নিজের আইডেন্টিটি সম্পর্কে কিছু সময় মনে করতে পারে, আবার মনে করতে পারে না। তার থেকে একজন অটোগ্রাফ চাইছে এবং তাকে শুভশ্রীর ক্যারেক্টারটা বলছে সে আকাশ চ্যাটার্জি। তার স্মৃতিশক্তির একটা বড় পোর্শন সেটা হারিয়েছে। এবার তার বায়োগ্রাফি লেখার জন্য একজন আসছে। এবার এই যে বায়োগ্রাফি লিখতে যে আসছে সেটা যিশুর ক্যারেক্টার, কিন্তু আদতে যিশু হচ্ছে ওর ছেলে। কিন্তু যিশুকে একেবারেই ও চিনতে পারছে না বলে এরকম একটা আইডেন্টিটি দিয়েই বাড়িতেও থাকছে। এদিকে শুভশ্রীর যে ক্যারেক্টার, মেবি সে ওর চিকিৎসা করছে। এবার শুভশ্রীকে দেখে ও নিজের ওয়াইফের কথা ভাবছে, যার নাম হচ্ছে শ্রী, যে কারণে ওকে ইমাজিন করেই দিকপত্র কিছু কিছু মনে পড়ছে। এদিকে যিশুর যে ক্যারেক্টার, সে আস্তে আস্তে শুভশ্রীর প্রেমে পড়ছে এবং নিজের বাবার যে পাস্টটা, আকাশ চ্যাটার্জির লেগেসিটা কি সেটা সম্পর্কেও প্যারালালি সে জানতে পারছে। এবার যখন ও শুভশ্রীর প্রেমে পড়ে গেছে, তখন দেখছে বাবা অলরেডি ওকে অন্য একটা চরিত্র ইমাজিন করছে। এবার প্রত্যেকটা ক্যারেক্টারের ইকুয়েশনটা আলটিমেটলি কোন জায়গাতে যাবে, এই নিয়েই হচ্ছে অভিমান। ট্রেলারটা যেরকম ভাবে শুরু হয়, যেরকম ভাবে শেষ হয়, ট্রেলারটার মধ্যে একটা অদ্ভুত মোমেন্টস আছে। ওই যে শুরুতে হুইল চেয়ারে করে আস্তে আস্তে ব্যাক শটে আমরা দেখতে পাচ্ছি ও হারিয়ে যাচ্ছে স্মোকের মধ্যে, সেখান থেকে আকাশ চ্যাটার্জি কে এবং বোম্বাদের ওই লুকটা, যেরকম ভাবে একটা টুপি পরেছে, যেরকম ভাবে সে জ্যাকেট শার্টের ওপর ক্যারি করেছে, যেরকম গগলস পরা, বোম্বাদাকে হেভি লাগছে। গানগুলো যেরকম ভাবে গোটা ট্রেলার জুড়ে আসতে থাকে, এখানে যিশুকে যেরকম দেখতে লাগছে, এখানে শুভশ্রীকে যেরকম দেখতে লাগছে, ডায়ালগস যেরকম, মোমেন্টস গুলো যেরকম, ট্রেলারটাকে যেরকম ভাবে কেটেছে, অদ্ভুত একটা সিঙ্কে আছে, যে কারণে মোমেন্টস গুলো ওয়ার্ক করছে। এবং দুটো লুকেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে হেভি লাগছে। মানে বয়স্ক লুকটাও যেরকম দিয়েছে, আবার একদম শুরুতে যেরকম ভাবে তার ইয়াং লুকটা ডিজাইন করেছে, ভীষণ ভীষণ ভালো। আর অ্যালবামটা ভালো লাগছে, গানগুলো শুনতে ভালো লাগছে। আর ট্রেলারটা একটা না প্রশ্ন রাখে যে হবে কি, সেটা দেখার জন্য আমরা কোথাও একটা গিয়ে উৎসুক হয়ে থাকি। এবং এই যে অটোগ্রাফ, সেটার আলাদা করে উল্লেখ, এখানে নাম আকাশ চ্যাটার্জি, ওখানে অরুণ চ্যাটার্জি, এই বিষয়বস্তুগুলোকে যেরকম ভাবে রাখা। আর দেখো, ট্রেলারটা দেখতে ভালো লাগছে, একটা প্রিমিয়ামনেস রয়েছে প্রত্যেকটা সিকোয়েন্সে। ওই দুজনের মুখ থেকে ওড়না সরাচ্ছে, বা দুজন যেরকম ভাবে গানে মেতে রয়েছে, রাত্রের শটে দুজন মুভ করছে, দেখতে খুব সুন্দর লাগছে। যেরকম প্রত্যেকটা সিকোয়েন্সে ব্যাকলাইট, সেটা কখনো ব্লুইশ, সেটা কখনো ওয়ার্ম, এবং পারফরমেন্স। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের শুধু লুক নয়, ওই যে ওই জায়গাটা যে তুমি আমাকে দিয়ে কি করাতে চাইছিলে শ্রী, ওই জায়গাটা বলছে কিরকম ভাবে। বা শুভশ্রী বলছে যখন ওই পোর্শনটা, যে এতদিন কোথায় ছিল, বা যখন যিশু বলছে যে তোমার চাই না আমার চাই, প্রত্যেকটা একটা স্ট্রং পারফরমেন্স ভিজিবল। তো ওভারঅল এই ট্রেলারটা আমার জন্য খুবই ওয়ার্ক করেছে। আমার ট্রেলারটা বেশ বেশ মজার, সুন্দর, ভালো লেগেছে। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। ছবিটা আসছে 19 তারিখ, দেখার ছবিটা বক্স অফিসে কি করতে পারে। তোমরা যারা দেখেছো তোমাদের রিয়াকশন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।